নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, কুমার মঙ্গল এর সঞ্চার কুম্ভ রাশিতে প্রবেশ করবে 23শে ফেব্রুয়ারি 2026 থেকে 2 এপ্রিল 2026 পর্যন্ত কুম্ভ রাশিতে অবস্থান করবে। রাহু আগে থেকেই এই কুম্ভ রাশিতে অবস্থান করছিল এবং মঙ্গলের যে সংযোগ ঘটবে এখানে অঙ্গারক যোগের সৃষ্টি হবে। তাই মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। দেখুন, যেহেতু মিথুন রাশি বা মিথুন লগ্নের ঠিক ভাগ্যস্থানে এখানে রাহু আগে থেকে অবস্থান করছিল এবং মঙ্গলও প্রবেশ করবে 23শে ফেব্রুয়ারি। এই মঙ্গল রাহুর যে সংযোগে অঙ্গারক যোগ সৃষ্টি হবে। রাহু এমনিতেই বায়ুকারক গ্রহ এবং বায়ু রাশিতে আসীন এবং রাহু এখানে রিপ্রেজেন্ট করছে, এটি শনির ঘর, তাহলে শনিদেবকে রিপ্রেজেন্ট করছে, শনিদেবের হয়ে ফলটা প্রদান করবে। তার সঙ্গে সঙ্গে এখানে রবি বুধ শুক্র আগে থেকেই অবস্থান করছে এবং রাহুর সংযোগে রাহু এদের হয়েও কিন্তু ফলটা আগে প্রদান করবে, তারপরে রাশিপতির ফল প্রদান করবে। এবং অগ্নিকারক গ্রহ মঙ্গল এই জায়গায় 3টি নক্ষত্রের মাধ্যমে এই কুম্ভ রাশিটি অতিক্রান্ত করবে এবং মঙ্গল তার নিজের নক্ষত্রে অর্থাৎ ধনিষ্ঠা নক্ষত্রে যখন প্রবেশ করবে খুব পরিশ্রম আপনাকে করতেই হবে এবং আপনি তেজি প্রকৃতির হবেন এবং বিষয় সম্পত্তি লাভ, হাতের কাজের উপর দক্ষতা বাড়বেই, আপনার সঞ্চয় করার মানসিকতা কিন্তু আসবে এবং কর্মী হিসেবে আপনি সুনাম অর্জন কিন্তু করতে পারবেন। এবং শতবিশা নক্ষত্রে যখন মঙ্গল এই জায়গায় প্রবেশ করবে, মঙ্গলের মধ্যে কর্মদক্ষতা এবং গতিময়তা থাকায় উচ্চ মার্গের রাজনৈতিক দিকে আপনাকে সফলতা কিন্তু এই মঙ্গল নিয়ে আসবেই। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন মঙ্গল প্রবেশ করবে, মঙ্গলের মধ্যে শক্তি এবং উপাসনার প্রতি আকর্ষণ আপনাকে বাড়াতে পারে এবং বিশেষ করে এই যে এখানে রাহু এবং মঙ্গল, বিশেষ করে যদি যার জন্মকালীন শুভ বলবান থাকলে এবং এটি আপনাদের ভাগ্যস্থানে এবং ব্যক্তিত্বের আমূল পরিবর্তন নিয়ে আসতে পারে, কর্মক্ষেত্রে দ্রুত উন্নতি ঘটাতে পারে, আকস্মিক লাভের সুযোগ কিন্তু এখানে নিয়ে এসে সেখানে অর্থ প্রাপ্তির যোগও কিন্তু ঘটাতে পারে, বেকারদের চাকরির সুযোগও কিন্তু প্রদান করতে পারে, পদোন্নতি, প্রেম ও বিবাহিত জীবনে রোমান্টিকতা কিন্তু নির্দেশ করে। তবে এই যে অঙ্গারক যোগ অর্থাৎ মঙ্গল হচ্ছে এমনিতে অগ্নিকারক গ্রহ, বায়ুরাশিতে প্রবেশ এবং তার সঙ্গে সঙ্গে রাহুও বায়ুকারক গ্রহ এবং বায়ুরাশিতে অবস্থান করা, যেটি বাতাস সাধারণত বায়ু সাধারণত অগ্নিকে জ্বলতে সাহায্য করে। এই যোগ সৃষ্টিতে অঙ্গারক যোগ সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে জাতক বা জাতিকাদের মধ্যে এই যোগটি কিন্তু অত্যন্ত অশুভ এবং ক্ষতিকারক। সেই কারণে এই যে রাহু মঙ্গলের এই যে আবেগ ও রাগের উপর আপনাকে নিয়ন্ত্রণ আপনাকে করতেই হবে এবং ক্রোধ, দুর্ঘটনা, অপারেশন, মানসিক অশান্তি এবং স্বাস্থ্য ও আর্থিক দিক দিয়ে ব্যয় বা ক্ষতি নিয়ে আসতে পারে। কাজের বিলম্ব আপনাকে বাড়িয়ে তুলতে পারে, শত্রু বৃদ্ধি আপনার ঘটাতে পারে, দৈব দুর্ঘটনায় অর্থ এবং সম্পত্তির ক্ষতি কিন্তু নিয়ে আসতে পারে, আপনার ইন্দ্রিয় অনুভূতি ও ভোগ বাসনাকে তীব্র করে তুলতে পারে এবং দাম্পত্য জীবনকে বিষময় কিন্তু করে তুলতে পারে এই রাহু মঙ্গল, বা স্বামী স্ত্রীর মধ্যে মতান্তরের জায়গাটাও কিন্তু ঘটাতে পারে। বর্তমানে দেখুন, যেহেতু আপনাদের মিথুন রাশি বা মিথুন লগ্নের ঠিক নবম ভাবে থেকে ভাগ্যভাবে রাহু অবস্থান করছে, নবম ভাবের নির্দেশক হলেও অষ্টম ভাবের নির্দেশক, তার সঙ্গে সঙ্গে রাহুর দৃষ্টি আপনাদের রাশি ভাবের উপর, তৃতীয় ভাবের উপর, পঞ্চম ভাবের উপর এবং দশম ভাবের উপরে রাহুর দৃষ্টি থাকছে। মঙ্গলও আপনাদের নবম ভাবে অবস্থান করলেও আপনাদের ঠিক ষষ্ঠ এবং বিশেষ করে লাভ ভাবের অধিপতি গ্রহ এখানে দৃষ্টি দেবে, আপনাদের দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি থাকবে এবং এখানে তৃতীয় এবং চতুর্থ ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি থাকবে, যেটি নবম ভাবে এই যে অঙ্গারক যোগের যে সৃষ্টি হচ্ছে, সাধারণত নবম ভাব থেকে আমরা ভাগ্যভাব বলে থাকি, উচ্চ শিক্ষার ক্ষেত্র বলে থাকি, আধ্যাত্মিকতার স্থান, দান, গুরুভক্তি, এখানে পিতার বিচার এখানে যাবতীয় এই নবম ভাব থেকে করা হয়, উন্নতি, পূর্বজন্মের কর্মফল ইত্যাদি ইত্যাদি এই জায়গা থেকে বিচার্য।
যেটি রাহু এবং মঙ্গলের সংযোগে সাধারণত মিশ্র ফলটাই আপনাদের কাছে উঠে আসার সম্ভাবনাটা বেশি। তবে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কর্মজীবনের পরিবর্তন কিন্তু নিয়ে আসতে পারে এই যোগে। নতুন ধারণা এবং নতুন দক্ষতা পরিবর্তন আনতে আপনার সক্ষম কিন্তু হতে পারে এবং একসঙ্গে অনেক কিছু করার চেষ্টা, যেটি আপনার ক্ষেত্রে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। হাতের কাজের শেষ না করেই দেখবেন নতুন একটি কাজে হাত দেওয়ার প্রবণতা, সেটাও কিন্তু আপনাদের মধ্যে চলে আসবে। প্রেমের ক্ষেত্রে যোগাযোগে আপনার সম্পর্কের মধুরতা কিন্তু নিয়ে আসতে পারে। বর্তমানে পুরানো চিন্তা ভাবনা ছেড়ে নতুন ভাবনা গ্রহণের সাহস কিন্তু আপনারা পাবেন। উচ্চশিক্ষার জন্য বিদেশ ভ্রমণের যোগ এবং অত্যন্ত আপনাকে উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে আসতে পারে এবং ধর্মীয় বিশ্বাসের প্রতি অনীহার প্রবণতা তৈরি হতে পারে আপনার মধ্যে। আর্থিক ক্ষেত্রে এই যোগ অস্থিরতা কিন্তু ঘটাবেই। কর্মক্ষেত্রে ঝুঁকি নিয়ে বড় বিনিয়োগ না করাই কিন্তু ভালো। এই যোগের প্রভাবে যারা বিশেষ করে গাড়ি চালান তাদের সতর্ক কিন্তু থাকতে হবে। আগুন থেকেও সতর্কতা অবলম্বন করতে হবে, যেহেতু বায়ুরাশিতে অগ্নিকারক গ্রহের সংযোগ। এবং যারা বিশেষ করে উচ্চ রক্তচাপ জনিত কারণে ভোগেন তাদের ক্ষেত্রেও কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। পিতার সহিত আপনার মতান্তর ঘটতে পারে বা পিতার স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু সমস্যা বা দুর্বলতা দেখা দিতে পারে। আপনার রাগ এবং জেদ এবং কথাবার্তা সম্পর্কে আপনাকে কিন্তু সংযম রাখা কিন্তু উচিত। এবং ভাগ্যের, যেহেতু এটি ভাগ্যভাবে ঘটছে, তাহলে ভাগ্যের মধ্যে উত্থান এবং পতন দেখা দিতে পারে। অনেক সময় কাজের শেষ মুহূর্তেই দেখবেন কাজটি আটকে যেতে পারে এবং গবেষণামূলক যারা কাজকর্মের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিভ্রান্তির সৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রদান করতে পারে। ঠিক আপনাদের নবমভাবেই কিন্তু রবি বুধ শুক্র আগে থেকে অবস্থান করছে, রাহু অবস্থান করছে, যেটি রবি এবং মঙ্গলের সংযোগে, যেটা মঙ্গল আদিত্য যোগ আমরা বলে থাকি, বুধ শুক্রের সংযোগে সাধারণত লক্ষ্মীনারায়ণ যোগ বলে থাকি, এবং রবি বুধের সংযোগে সাধারণত আমরা বুধাদিত্য যোগ বলে থাকি। কিন্তু এখানে এতগুলো যোগের সৃষ্টি হলো, আবার তার সঙ্গে সঙ্গে এই মাসে গ্রহণ যোগও কিন্তু ঘটবে এই নবমভাবে। অনেকের ক্ষেত্রে একাধিক গ্রহের সংযোগে শুভ ফল কিন্তু নিয়ে আসতে পারে, আবার অনেকের ক্ষেত্রে কিন্তু অশুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটার সম্ভাবনা কিন্তু থাকছেই। তবে বৃহস্পতি আপনাদের রাশিভাবে অবস্থান করলো, বৃহস্পতির দৃষ্টি আপনাদের এই ভাগ্য ভাবের উপরেও কিন্তু থাকছে। আপনাদের এই টোটাল 6টি গ্রহের সংযোগ এই জায়গায় ঘটবে, যেটি আপনাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন অতি অবশ্যই করতে পারলে কিন্তু ভালো। যেটি কারণ কার জন্মছকে কি অবস্থায় রয়েছে সেটা কিন্তু আমরা জানতে পারছি না, এবং যার জন্মকালীন এই যে রাহু এবং মঙ্গলের এই যে যোগটি অঙ্গারক যোগ একদমই কিন্তু অশুভ, এবং বিশেষ করে যার জন্মকালীন এই যোগ সৃষ্টি হয়ে রয়েছে তার ক্ষেত্রে অতি অশুভ প্রভাবটা কিন্তু বাড়ার সম্ভাবনা কিন্তু থাকছেই। এবং যার দশা অন্তর্দশা অনুযায়ী টোটাল ফলটা কিন্তু বিচার্য। তা এখানে তো কারো দশা বোঝা যাচ্ছে না, সেই কারণে যতটা পারবেন এই মাসের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন, যারা গাড়ি চালান তাদের ক্ষেত্রেও কিন্তু বিশেষভাবে সতর্কতা করে গাড়ি চালাতে হবে। এইটুকু যদি মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে তাহলেই কিন্তু ভালো। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে কিন্তু লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।